এই দেশে কি ওই ইসলামী শরিয়া অনুযায়ী কি এই দেশের শাসন ব্যবস্থা চলবে? ধানের শীষকে প্রচুর ভোটে জয় লাভ করাবো। নতুন প্রজন্ম হিসেবে বলতে পারি যে আমরা ধানের শীষকে চাই এবং ধানের শীষের সঙ্গেই থাকবো। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন তাদের সকলকে আমি আমার নড়াইল জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা যোগদান করলেন এই তাদের নেতৃত্বে প্রায় 4 থেকে 500 লোক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে তারা যোগদান করেছেন। আমরা আশা করছি যারা আজকে যোগদান করলেন এরা আমাদের কাছে স্মরণীয় থাকবে, কারণ এমন একটা সময় যোগদান করেছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি হলো নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ওনারা যোগদান করেছেন। তার মানে ধানের শীষের প্রতি তাদের অগাধ আস্থা এবং বিশ্বাস আছে বিধায় তারা আজকে কিন্তু এখানে যোগদান করেছে। তো আমরা যদি আগামী যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ওই নির্বাচনটা হচ্ছে আমি আগেও প্রত্যেকটা বক্তব্যে বলি 2টা ধারায় বিভক্ত। একটা হলো স্বাধীনতার পক্ষে আর একটা হলো স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি ধরে রাখতে হয় তাহলে স্বাধীনতার পক্ষের শক্তি ধানের শীষে আমাদেরকে ভোট দিতে হবে, কি ঠিক কিনা বলেন? আর আমাদের যদি ধানের স্বাধীনতার বিপক্ষে ভোট দেই তাহলে কি হবে? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, আমরা পরাধীন হব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশ হলো বহুদলীয় গণতন্ত্রের একটা দেশ। এই দেশে যদি ওই স্বাধীনতা বিরোধী শক্তি এই দেশে ক্ষমতা আসে, তারা ইতিমধ্যে তারা প্রচার করেছে তারা ইসলামী শাসন ব্যবস্থা এই দেশে চালু করবে। এই দেশে কি ওই ইসলামী শরিয়া অনুযায়ী কি এই দেশে শাসন ব্যবস্থা চলবে? চলবে না। আপনারা দেখেছেন ইতিমধ্যে জামাত ইসলামের আমির উনি একটা বক্তব্য রেখেছেন গত 3-4 দিন আগে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেটা কী ছিল? মহিলারা যারা চাকরি করে এরা হলো পতিতা। এটা শুনেছেন? অনেকে পতিতা মানে কি এখানে অনেকে মনে হয় জানেন না, নাকি জানেন? তাহলে কত বড় একটা জঘন্য, মানে মহিলাদের কত ছোট করে দেখা হচ্ছে, এটা কি চিন্তা করছেন? আফগানিস্তানে মহিলারা কিন্তু, আফগানিস্তানে আপনারা জানেন কিনা জানি না, মহিলাদের কিন্তু স্কুলে কলেজে পড়ালেখা করার সুযোগ সেখানে দিত না, অশিক্ষিত রাখত মানুষদের। সে আফগানিস্তান কিন্তু এখন কি করছে? আফগানিস্তান কিন্তু ওই ইসে থেকে বেড়ে আসছে, তারা নর্মাল একটা জায়গা বসবাস করার জন্য ফিরে আসছে। তা আমাদের দেশে কখনো ইসলামী শরিয়া অনুযায়ী শাসন ব্যবস্থা চালু হতে পারে না, যেহেতু স্বাধীন সার্বভৌম একটা দেশ। এই দেশে ওই রাজতন্ত্র কায়েম করার যে পায়তারা, এটা এই বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না।